সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদেরকে এক সুখবর জানাবো। আমাদের বিডি এগ্রো চ্যানেলের নিজস্ব ফার্ম মির ডেইরি ফার্মের নতুন অতিথির আগমন হয়েছে। আজকে আপনাদেরকে এই বাচ্চাটি দেখাবো এবং এই একটা বাচ্চা হওয়ার পর কী কী যত্ন করতে হয় বাচ্চাটার, সেটা সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা দিব। চলুন মূল পর্বে যাওয়া যাক। আলহামদুলিল্লাহ, আমাদের মির ডেইরি ফার্মের নতুন বাচ্চা হয়েছে। এই গাভীটার নাম দেওয়া হয়েছিল পাতা সিং। এই কিছুক্ষণ আগেই আর কি ও বাচ্চা প্রসব করছে। এটা হচ্ছে একটা বকনা বাচ্চা। বাচ্চাটা পার্সেন্টেজ অনেকটাই ভালো আসছে। জার্সি ফ্রিজিয়ান ক্রস। আমাদের এই গাভীটা 20 থেকে 25 লিটার দুধের গাভী। দেখতে পাইতেছেন এখনো জন্মফুল পড়ে নাই। এই গাভীটা আমরা ময়মনসিং থেকে কেনা হয়েছিল। এই গাভীটা ওখান থেকে আনার পর আমরা পাতা সিং নাম দেই। পাতা সিং নাম দেওয়ার কারণ হলো এটা সিংটা দেখতে পাইতেছেন দুইটা দুই দিকে, একটা সামনের দিকে একটা পিছনের দিকে। ময়মনসিংয়ের লোকেরা এটাকে বলে পাতা সিং গাভী। এই সিংটাকে বলে পাতা সিং। এই গাভীগুলো দুধের পরিমাণ অনেক ভালো হয়, আর শিংটা হালকা একটু নাড়া দিলে শিংটা একটু লড়ে, তাই আমরা ওইটাকে পাতা শিং নামেই ডাকি। এই গাভীটা গত বিয়ানে আমরা দুধ পেয়েছিলাম 19 থেকে 20 লিটার। এবার আশা করা যেতেছে দুধের পরিমাণ আরও 2-3 লিটার বাড়বে। আজ 2-3 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হইতেছে, যার কারণে খামারের স্যাঁতস্যাঁতে অবস্থাটা তুলনামূলক অনেকটাই বেশি। তাই আমরা বাছুরের নিচে প্যাড দিয়ে দিয়েছি, শুকনা ম্যাট, আর গাভীর মুখের সামনে দিয়ে রাখছি যাতে বাছুরটাকে চেটে চেটে পরিষ্কার করতে পারে। আমরা কিছুক্ষণ পরই গাভীর শাল দুধ দহন করব আর বাচ্চাটাকে খাওয়াবো। আশা করতেছি শাল দুধ খাওয়ানোর পরই বাচ্চাটি দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বাচ্চা হওয়ার পর আপনার শাল দুধ খাওয়ানোটা অনেক জরুরি, কারণ এই শাল দুধটাই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিবে। শাল দুধ খাওয়ানোর কারণে বাচ্চা অনেক শক্তিশালী হবে, আর বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বাচ্চা হবার পর বাচ্চাকে এমন জায়গাতে রাখবেন যেখানে সূর্যের আলো পায়। আমাদের 2-3 দিন ধরে বৃষ্টি, যার কারণে আমরা রৌদ্রের মধ্যে রাখার মতো কোনো অবস্থা নাই। সারাদিন বৃষ্টি পড়তেছে, তাই আমরা ছোট ন্যাকড়া দিয়ে ভালো করে পুরো বাছুরটা ভালো করে আমরা মোছাই দিচ্ছি, আর গাভীর সামনে দিয়ে রাখছি যাতে গাভী চেটে চেটে তার ময়লাটা পরিষ্কার করে ফেলে। এখন আমরা দুধ দহন করব আর বাচ্চাকে খাওয়াবো। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, বাচ্চা হবার পর ওলান থেকে পুরোপুরিভাবে একবারে দুধ টানা যাবে না, কয়েক ধাপে আস্তে আস্তে দুধ দহন করতে হবে। এখন আমরা মোটামুটি 1 লিটারের মতো দুধ পেলাবো বাচ্চাকে খাওয়ানোর জন্য। তারপর ধাপে ধাপে আস্তে আস্তে আমরা দুধ দহন করব। যদি ওলান থেকে একবারে দুধ দহন করা হয়ে যায় তাহলে গাভীর ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে, তাই আমরা 1 লিটারের মতো দুধ পেনাবো। তারপর আস্তে আস্তে ধীরে ধাপে ধাপে আমরা দুধ দহন করে ওলানটা খালি করব। আমাদের ফার্মে গাভীর বাচ্চাকে সরাসরি ওলান থেকে দুধ খাওয়ানো হয় না। আমরা বাজার থেকে ফিটার কিনে আনছি। আমরা ফিটারের মাধ্যমে ওর শরীরের ওজনের পরিমাপে যে পরিমাণ দুধ খাওয়ানো লাগে প্রতিদিন, আমরা ওই পরিমাণের দুধ
প্রতিদিন ফিটার দিয়ে খাইয়ে থাকি। এর ফলে বাছুরের কতটুকু দুধ পাইলো আমরা এটা জানতে পারি, এবং বাছুরের পাতলা পায়খানা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ অতিরিক্ত মাত্রায় দুধ যদি খেয়ে ফেলে বাছুর, তাহলে বাছুর কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। আবার বাছুর ডায়রিয়া হয়ে অনেক সময় মারাও যায়। একটা বাছুরের প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 লিটার দুধের দরকার পড়ে। ফিটার দিয়ে খাওয়ালে আপনি বাছুর কতটুকু দুধ পেল সেটা আপনি পরিপূর্ণভাবে জানতে পারবেন, এবং বাছুরের পুষ্টিহীনতার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দুধ দহন করা হয়ে গেছে, এখন আমরা দুধটা ফিটারের ভিতরে ভরব, তারপর বাছুরকে ফিটার দিয়ে দুধটা খাওয়াবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে একটা ফিটার। এই ফিটারটা আপনারা বিভিন্ন বাজারের দোকানে গেলে পেয়ে যাবেন, যেখানে কুড়া বসি আপনার গরুর খাবার বিক্রি করে, ওদের কাছে গেলে এই ফিটারটা পেয়ে যাবেন। বাছুর শুরুতে ফিটার দিয়ে খেতে চাইবে না, মুখটা হালকা করে চাপ দিয়ে ভিতরে দিয়ে দিবেন, আস্তে আস্তে দেখবেন দুধ খাওয়া শুরু করতেছে। ফিটারের ক্ষেত্রে আপনারা কিছুক্ষণ পর পর বাছুর একটু রেস্ট দিবেন, তাহলে বাছুরের আর কোনো সমস্যা হবে না। দুধ খেলে শরীর গরম হয়ে যাব, বাছুর খারাপ হয়ে যাবে এমনি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, দুধ খাওয়ানোর সাথে সাথে আমাদের বাছুর দাঁড়িয়ে গেছে। এখন আমরা একটু বাছুরটাকে রেস্ট দিচ্ছি, এখন আবার একটু দুধ খাওয়াবো। বাচ্চা হওয়ার পর অতিরিক্ত মাত্রায় দুধ খাওয়ানো যাবে না, পরিমাণ মতো খাওয়াবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। হ্যাঁ আপনি কত একটা দিদিগুলা বাড়িয়ে গেছে। বাছুরের সামনে দিয়ে হালকা করে। ফ্যান দিও না। গায়ে খারাপ করিয়া গায়ে থাক বুঝে চলতো না বুঝে কোথাও না